মাছ, মাংস, ডিম এর রেসিপি তো অনেক হলো। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ছানার ডালনা বা ছানার তরকারি। নিরামিষ ছানার তরকারি কিন্তু যেদিন থাকে উপোস থাকে বা কোনো পুজো আচ্চা থাকে বাড়িতে বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর যদি একটু অন্যরকমভাবে বানানো যেতে পারে তার স্বাদ কিন্তু আলাদাই হয়। আমি বাড়িতে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ছানা কাটিয়ে ছানার তরকারি কিন্তু করে নিতে পারবে। আমি অবশ্যই ছানাটা কিনে এনেছি। আমার বাপের বাড়িতে ওখানে মিষ্টি দোকানগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে ছানা, তো খুব সহজেই পাওয়া যায়। কলকাতার সাধারণত মিষ্টির দোকানগুলোতে সব মিষ্টির দোকানে পাওয়া যায় না, তাই সবসময় করা হয় না। তো বাপের বাড়ি গেলে আমি ছানা কিনে আনি। তো এটা 300 গ্রাম মতো মোটামুটি ছানা রয়েছে, আর ওইটুকুনিটা বাড়িতে কাটিয়েছিলাম। এবার এটাকে তো একটা শেপ দিতে হবে, তো এরকম একটা থালার মধ্যে রুমাল বিছিয়ে নেবে, পরিষ্কার রুমালটা কেচে নেবে তার আগে। নিয়ে এর মধ্যে তোমরা ছানাটাকে ভালোভাবে বিছিয়ে দেবে। যেভাবে বেছালাম রুমালটা কিন্তু হাতের সাহায্যে ঠিক এইভাবে তোমাদের মুড়ে দিতে হবে, এবং এটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়া যাবে। ঠিক এইভাবে রেখে আমি এটা কিছুক্ষণ সাইডে রেখে দেবো। যদি জল বেরোবা থাকে বেরোবে, সাধারণত জল থাকে না, জাগ দেওয়া ছানাই আমি কিনেছিলাম। এবার এটাকে আমি এরমভাবে ঠিকঠাকভাবে হাতের সাহায্যে শেপ দিয়ে সাইডে রেখে দেবো। জোগাড়টা দেখিয়ে দিই। টমেটো নিয়েছি দুটো, একটু আলু নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই হচ্ছে জোগাড়। টমেটোটা পেস্ট বানিয়ে নেবো। আর ছানাটাও আমি এবার হাত দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু শেপ নিয়ে নিয়েছি। আধ ঘন্টা বাদে আমি আধ ঘন্টা মতন রেখেছিলাম এরমভাবে। এবার কিন্তু এটাকে সুন্দরভাবে তোমরা ছুরির সাহায্যে কেটে নিতে পারবে। সাধারণত ছানার কোপ্তা করার সময় অনেকেই ভেতরে আটা ময়দা মেশায় ঠিকই শেপ দেওয়ার জন্য, কিন্তু ভেতরে সত্যি মানে ঝোল ঢুকতে চায় না। আর অনেকে ছানা তরকারি করতে গিয়েও এরমভাবে আটা ময়দা মিশিয়ে তাকে শেপ দেয়, কিন্তু এতটুকু ঝোল ঢোকে না, খেতেও ভালো হয় না। তোমরা এইভাবে ট্রাই করবে, খুব সুন্দরভাবে কিন্তু শেপ দিয়ে কাটা যাবে এবং সুন্দরভাবে শেপ নিয়ে বেরিয়ে আসবে। তোমরা এইভাবে কিন্তু পনিরটাও করতে পারো। যেহেতু পনির করছি না, আমি ছানার তরকারি করছি, তাই ছানার সাইজটা একটু বড় বড়ই রেখেছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেটে কেটে বেরিয়ে এসছে। একটু বড় সাইজ রেখেছি, মোটামুটি 400 গ্রাম মতো ছানা ছিল, তার মধ্যে আমার 14 থেকে 15টা মতো ছানার পিস হয়েছে। আর একদিকে কাজু আর একটু চারমগজ জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট বাদে। সেটাকে আমি একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেবো। খুব বেশি জল দেবো না, অল্প জলে এই ফাইন পেস্টটা বানাবো। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা এবং একটু ধনেপাতা, আর এই 50 থেকে 70 গ্রাম মতো টক দই নিয়ে সেটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো, নিয়ে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে রেখে দেবো। এরপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তোমরা সর্ষের তেলেও ছানাটাকে ভাজতে পারো, তবে বলবো রিফাইন্ড তেলে কিন্তু স্বাদ হবে। নিয়ে একে একে ছানাগুলো আমি রিফাইন তেলের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই, একটু উল্টে পাল্টে হালকা ব্রাউন হয়ে গেলে কিন্তু ছানাগুলো তোমরা তুলে ফেলে। বেশি লাল করে ভাজলে না ছানা ভীষণ স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে তখন ভালো লাগে না, খুব চামড়া চামড়া মুখে চিউই লাগে। তো সেরমভাবে ভাজবে না, হালকা ব্রাউন হয়ে যেতে কিন্তু আমি ছানাগুলো তুলে নিয়েছি। খুব বেশি লাল করে আমি ভাজিনি। তো আমার মোটামুটি একটা লটে ছানা ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় লটে একইভাবে আমি ছানাগুলো দিয়ে দিয়েছি। ময়দা না দিয়েও দেখো কত সুন্দর শেপটা এসছে, আর কত সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে ভাজাও যাচ্ছে, একটা ছানাও কিন্তু ভেঙে যায়নি। তোমরাও কিন্তু অতি সহজে বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবে। তো মোটামুটি আমার ছানাগুলো সবই মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু তেল টানেনি। তেলটা যেটা দেখছো অনেকটাই আছে, আমি এতটা তেল দেবো না, আমি একটু তেল তুলে রেখে দেবো। ছানা আমার সবগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অল্প তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকেও খুব বেশি লাল লাল করে ভাজবো না, মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেলেই আমি আলুগুলোকেও তুলে রেখে দেবো। আলুগুলো এমনি চন্দ্রমুখী আলু, খুব বেশি ভাজবারও দরকার পড়ে না। এরপর কড়াইতে তেলটা সরিয়ে দিয়ে একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেজে গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে, একটু দালচিনি, দুটো এলাচ, একটু লবঙ্গ নিয়ে ভালোভাবে মশলার গন্ধ বেরিয়ে এলে তোমরা দিয়ে দেবে একটু আদা বাটা। আমি যেটা দিতে ভুলে গেছিলাম এখানে হিং, তোমরা একটু হিং অ্যাড করো, খেতে খুব সুন্দর লাগে। এবার টমেটোটা পিউরি বানিয়ে রেখেছি আমি, টমেটোটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। টমেটোটা ভালো করে আমি কষিয়ে নিতে হবে, টমেটো নিজস্ব কিন্তু জল ছাড়ে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং চিনি এবং হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এই হচ্ছে মশলা, বিশেষ কিছু লাগে না। আর একটু রঙের জন্য কাশ্মীরি মির্চ, আমি যা ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করি না, আমার ছেলেও যেহেতু খায় তাই শুকনো লঙ্কার ঝালটা আমি দিই না। ভালো করে মশলা কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে সেখানে আমি আলুগুলো দিয়ে এবার আর একবার কষিয়ে নেবো। ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবার জল।
মোটামুটি নর্মাল জলই অ্যাড করিস, যেহেতু আলুটা সেদ্ধ হবে। তো জলটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে দেখো তেলটা উপরে ভেসে উঠেছে, আলু মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এসে আমরা কিন্তু এই যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করলাম। এইটা করার সময় কিন্তু গ্যাসের আঁচটা কম রাখবে, দই আছে ফেটে যেতে পারে। মশলা ধোয়া জলটাও দিয়ে আরও 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। অনেকটাই আমাদের তরকারি প্রায় হয়েই এসছে। এই পর্যায়ে এসে এবার ছানাগুলো আমি অ্যাড করে দেবো। তোমরা কিন্তু ছানা এরমভাবে ভেজে অনেক দিন স্টোর করে রাখতে পারো, এতটুকু নষ্ট হয় না। 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ আরামসে ফ্রিজের মধ্যে রেখে দেবে, তাকে বারবার বার করবে না, সে ভালো থাকবে। এবার ছানাগুলো দিও মোটামুটি আর একটু ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নেবো আমি। দেখছো ছানাগুলো কিন্তু জল ঢুকেছে, ওই জন্য উপরে ভেসে উঠেছে, ফুলে উঠেছে। এরপর সামান্য একটু ধনেপাতা, বেশি দিইনি, ধনেপাতার গন্ধই নাহলে বেশি লাগবে মুখে, আর একটু গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, নিয়ে তারপর পরিবেশন করব। তো দেখো কত সুন্দরভাবে ছানার মধ্যে কিন্তু জল ঢুকেছে। প্রথমে দিয়েছিলাম ঝোলের মধ্যেই ডুবেছিল, কিন্তু জল ঢুকে সেগুলো আরও বড় বড় হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এটা এরমভাবে ট্রাই করো। এটা লুচি বলো, পরোটা বলো, ইভেন যদি মিষ্টি নিরামিষ পোলাও হয় তার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো নিরামিষের দিনে বা পুজো আচ্ছার দিনে, আর এইভাবেই ট্রাই করো। সত্যি বলছি খুবই খেতে সুন্দর লাগবে, আর বাচ্চারাও খুব ভালোভাবেই খেতে পারবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর আজকের এই ভিডিওটা কিন্তু এত অবধি। তো চলো, টিল দেন, টাটা।